This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাকিস্তান এখন অস্তিত্বের সংকটে। এর জন্য দায়ী কে? পহেলগাঁওয়ে জঙ্গিদের পাঠালোটাই বা কে? সামরিক ও রাজনৈতিক দিক থেকে দেশটার এখন কি অবস্থা? ওরা এবার করবেটা কি? পাকিস্তান কি টুকরো টুকরো হয়ে যাবে? এমনই নানা প্রশ্ন উঠছে গত কয়েকদিন ধরে। গোয়েন্দা সূত্রে যা খবর, পহেলগাঁওয়ের ঘটনার জন্য শাহবাজ শরীফকে ঠিক সরাসরি দায়ী করা যাবে না। কাশ্মীরে হামাসের স্টাইলে মাস কিলিংয়ের প্ল্যানটা ছিল পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের। পহেলগাঁওয়ের ঘটনার ঠিক আগেই মুনির প্রকাশ্যে দ্বিজাতি তত্ত্বের পক্ষে সওয়াল করেন। অতীত বলছে মুনির বরাবরই ধর্মীয় কট্টরপন্থায় বিশ্বাসী। পাকিস্তানের লোকে বলে জেহাদি জেনারেল। ভারতে জঙ্গি হামলার প্লট তৈরির পিছনে উচ্চাকাঙ্ক্ষী মুনিরের নানা রকম ভাবনা আগে থেকেই ছিল। সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে দেখলেন যে পাকিস্তানের সেনার নামে বাঘে গরুতে একঘাটে জল খেত, সেখানে সেনাকে এখন লোকে উঠতে বসতে অপদস্থ করছে। বিশেষ করে সেনার বিরাগভাজন হওয়ায় ইমরান খানের জেলযাত্রা। ওদেশের বহু মানুষই এই ব্যাপারটা মেনে নিতে পারেননি। আর বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় পাক আর্মির তো উর্দি খুলে যাওয়ার জোগাড় হয়েছে। তাই মুনির প্ল্যান করলেন যে ভারতে জঙ্গি হামলাই করা যাক, তাহলে ভারতও রিটালিয়েট করবে, লিমিটেড স্কেলে যুদ্ধ হবে, পাকিস্তানে আবারও সেনার নামে উঠবে জয়ধ্বনি, দেশও কিছুটা ঐক্যবদ্ধ হবে, আর আমার গদি তো শক্ত হবেই, সম্মানও বাড়বে। জেনারেল মুনির মনে মনে জিয়াউল হক কিংবা পারভেজ মুশারফ হওয়ার কথা ভেবেছিলেন কিনা বলাটা বেশ কঠিন। তবে শোনা যায় যে মুশারফ যেমন নিজের 4 জন ঘনিষ্ঠ আর্মি অফিসারের কথায় কার্গিলে অনুপ্রবেশে শিলমোহর দেন, তেমনি এই মুনিরকে বুদ্ধি যোগান তার ঘনিষ্ঠ পাক সেনার 4 উচ্চপদস্থ অফিসার। তো তাদের সঙ্গে কথা বলেই সম্ভবত পহেলগাঁও প্ল্যানে ফাইনাল নটটা দিয়েছিলেন পাক সেনাপ্রধান। কিন্তু ক্যালকুলেশনে তো ভুল হয়ে গেল। ভেবেছিলেন ভারত হয়তো উড়ি বা বালাকোটের মতো কিছু একটা আবার করবে, শরীফকে দিয়ে তিনি ভিকটিম কার্ড খেলাবেন, আমেরিকা চীন সকলে এসে যুদ্ধ থামিয়ে দেবে। কিন্তু বাস্তবে যেটা হলো, ভারত একসঙ্গে 9টা জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল। এরপর লড়াইয়ের দিকে না গেলে তো দেশে আর মুখ দেখানো যেত না। তাই মুনির ভারতকে আক্রমণের রাস্তায় গেলেন, আর তিনি নিজে তো বটেই, এটা করতে গিয়ে সমগ্র পাকিস্তানেরই সর্বনাশ ডেকে আনলেন। আবার আরেকটা ভুল, আমেরিকা জানিয়ে দিল আমরা ভারত পাকিস্তানের ঝগড়ায় নেই। সৌদি ইরান কেউই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে পাকিস্তানকে জড়িয়ে ধরছে না, ধরবেও না। আর পাকিস্তান ঐক্যবদ্ধ হওয়া তো দূরের কথা, ভারতের প্রত্যাঘাতে আরও উৎসাহ পেয়ে যায় বালোচ বিদ্রোহীরা। লড়াই যখন চলছিল তখন পাক সেনাপ্রধানকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত চাপের মুখে পাকিস্তানকে ভারতের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিতেই হলো। উচ্চাকাঙ্ক্ষী হতে গিয়ে এখন মুখ লোকানোর জায়গায় খুঁজে পাচ্ছেন না আসিম মুনির। তার আগামী দিনগুলো আরও কঠিন হতে চলেছে, আর জেহাদি জেনারেলের কৃতকর্মের ভার বইতে হবে পাক সেনা ও পাক সরকারকেই। TV9 বাংলা ডিজিটাল।